ব্যাপার গো ভাই? কাজে যখন আইছি তখন থেকে দেখছি তুমি মন মারায় কাজ করছো, কোনো কথাও নয়, বার্তাও নয়, কিছু হয়েছে নাকি বাড়িতে? কি আর বলবো ভাই, গরিব মানুষের জীবনটাই তো কষ্টের। কষ্ট ছাড়া কি জীবন আছে রে ভাই? কষ্ট তো আমারও আছে। তারপরেও তোমার কি হয়েছে একটু খুলে বলো তো আমাকে শুনি। এত মন খারাপ তো তোমার? কিছু হয়নি ভাই, তারপরেও বাড়িতে ধরো 2 টাকারও দাম নাই আমার। আমার মতো মানুষের বাড়িতে গেলে উঠতে বসতে কথা, বিয়ে শাদী করলু ছোটবেলা থেকে তো ধরো প্যাটার্ন পড়ি, এই বিলে ঘাটে হাঁটা, আবার ফসল করা, মানে কৃষক। কৃষিকাজ করতে করতে বাপ মায়ে বিয়া দিল, বিয়ে শাদী করার পরে সন্তানাদি হইলো, এখন দেখি সন্তানের বিয়া দিতে হবে। এখন ধরো বাড়িতে গেলে বাড়ি আলিয়া শান্তিতে থাকতে দেয়। উপরে ধরো বসি যখন, তখন ধরো শান্তি মতো বসতেও পারি। বলে যে তুমি জীবনে কি করলে, তোমার কি বিয়া দিতে হবে, সন্তানের বিয়া শাদী দিতে হবে, কি করেছো জীবনে? এটাই টেনশন ভাই, কি করব, সন্তানকে বিয়া দিতে হবে। কৃষি কাজ করে কয়টা টাকা পাইতেছি, এই পেট খেতে দিনে আনি দিন খাই, বুঝি বলি কিছু নাই ভাই, এই লি টেনশন আছে। শোনো ভাই বলি, যার কেউ নাই তার এই উপর আর আল্লাহ আছে। আমার মতো গরিবের আল্লাহ ছাড়া আর কেউ নাই পৃথিবীতে। আমার তো কৃষিকাজের কোনো মূল্য নাই কোনো জায়গাতেই। আর তোমার মেয়ের বিয়ের জন্য তো তোমার মনে টেনশন অনেক, যদি তোমার টাকার এমার্জেন্সি দরকার হয়, তে আমার চেনা পরিচিত একটা লোক আছে এরকম, বিপদ আপদে মানুষ টাকা দেয়, কিন্তু তার বিনিময়ে কিছু টাকার উপরে লাভ নেয়। তোমার যদি এমার্জেন্সি দরকার হয় তোমার পেটের জন্য, আমার সাথে যোগাযোগ করো, বুঝে যাও। মানে লাভের উপরে টাকা দিবে তাই বলছো? আমার তো লাভের উপর টাকা, এটা তো ইসলামে হারাম ভাই। আমরা গরিব মানুষ হলেও মনের ভিতরে কখনো এটা লিনি যে কারো থেকে সুদ খাবো বা সুদ দিব কাকু, এরকম তো মনের ভিতরেও লিনি। আল্লাহ যেভাবে চালাচ্ছে ওইভাবে তো চলতে চাই, কখনো হারাম খাইনি, কারো অন্যায় করিনি, কিচ্ছু করিনি ভাই। দেখি কি করে আল্লাহ। তারপরেও ধরো বেটির বিয়ে সাথে তো দিতে হবে, তো বন্য আমি তোমার টাকার দরকার চাই, তো চিন্তা ভাবনা করো, বাড়িতে ভাবো, যদি প্রয়োজন হয় তো আমার কাছে আসো, আমি নিয়ে যাবো। হ্যাঁ দেখি, বাড়িতে যা চিন্তা ভাবনা করি, বাড়িওয়ালির সাথে কথাবার্তা বলি, দেখি কি করা যায়। কোনো উপায় তো নাই, দেখো নি, দেখি যদি মনে হয় আসবো। আচ্ছা, কাজটা তাড়াতাড়ি শেষ করো, যদি চলো যাই, বাড়িতে হ্যাঁ, বেশি বেলা কাজও তো হয়ে গেল। করা লাগবে, আবার কালকে হাট বাজার সাথে করতে হবে। মহাজন যদি টাকা পয়সা না দেয়, বাজারও তো করতে পারবো না। কাজ ঠিক করে না করলে টাকা পয়সা ভালো দেবে নিন, কাজ ঠিক করে করি। তাড়াতাড়ি করো, মানে মাথা তো ভালো না। কাকা বাগানতে আমের যে পরিস্থিতি, তা দেখি তো ভালোই। আরে আল্লাহ, আপনার যে হরমোনের পাওয়ার, বাবা, ওষুধে তাই বল। আরে মারেছি, দেখেন না আমের কালার কি সর্বনাশ, আপনার বাগানের আম বলে কথা। যাই হোক, বাগানে আমের পরিস্থিতি ভালোই। কথা তো ওইডি না, ব্যবসা পাতির কি খবর ওদিককার? খোঁজ খবর কিছু রাখিস? তুই তো খালি মানে কি তুই কি করিস বলিস? টাকা পয়সা যে এতদিন মানুষের কাছে ফেলা রাখিছি, তো খোঁজ খবর রাখিস না সব? এভাবে চলবি ভুল। ওই চাচা, আপনি বুঝতে পারছেন না, এই দিক করলে তার ওই দিক হচ্ছে না, সময়ই তো কম। না, তোর দ্বারা হবে না, আমার বুঝা হয় গার। শোন, ওইসব পিরিট মিনিট আমি করিনি খুব। টেকা যখন লাগবে কেউ দিছে, আমি দিছি আমি। তুই ওই হিসাব রাখতে পারিসনি, সেটা তোর ব্যর্থতা। এডি ভালো করে বুঝলু টুক আজকে, এরপরে ট্রেনার বলবো না। যাবো আজকে, এখন এই মাত্র চলে যাবো। তা ভালো করে আগে দেখবো, দেখি শুনি যা যা ক্যাশ পাতি আছে ইন টোটাল পাই টু পাইলি চলে আসবো। কোনো আকতি মিকতে শোনা লাগবে না। যদি বেশি কিজির বিজির হয় যায়, তুই চাকরি কিন্তু তুই হারাবো। তুই ঘাড়ে ধাক্কা দিয়ে একবার তুই চাকরি থেকে বরখাস্ত করবো আমি। ওই চাচা,
তাহলে আপনি এদিকটা দেখেন, আমি ওই যার যার কাছে টাকা পয়সা দিছি দেখে মনে করে দিয়ে আসি কার কবে ডেট, আর যেগুলি পাবো ওগুলি তুলি নিয়ে আসি নাকি। তো থাকেন, আমি জ্ঞান। হ্যাঁ, যা ভালো করে দেখে শুনে সব পেলে চলে আসবো। দেখে শুনে যা রে। যাই হোক, এই এলাকাতে আমি একটা লোক, তাহা কেউ নাই। সে অতীত থেকে বাপ দাদার আমল থেকে মানুষের উপকার করেই আসছি, আমিও করেই যাচ্ছি, ভবিষ্যতেও করেই যাব। তারপরে মানুষের কিছু কিছু কোঠাতে খুব কষ্টই লাগে। আহা, এত যে উপকার করি মানুষের, শালারা আমাক বলে সারা সুদখোর, শালা ঘুষখোর। ছ্যাঃ, ভালো মানুষের এই দুনিয়াতে আসলে কোনো ভাট নাই গো। মানুষের যে এত পরিমাণ উপকার করি, ফুহ, তা উপকার যে করি আমার তো কিছু লাভ থাকা লাগবে। আমার তো একটা ব্যবসা, বিজনেস। বিজনেস তো আর এমনি এমনি করা যায় না গো। ওটা কি করে বুঝাই ওরে? মানুষ যে আসছে আমার কাছে টাকা পয়সা নিচ্ছে, আমি টাকা পয়সা দিচ্ছি, এটা তো আমারও কিছু মুনাফা থাকা লাগবে। এমনি এমনি তো হয় না, টাকা কিন্তু আমাকে বাড়ানি লাগবে। মানুষকে কেটেই বুঝাতে পারিনি। আহ, ভালো মানুষের আসলে দুনিয়াতে কোনো দাম নেই গো। কিরে ভাই, হ্যাঁ? ওই পাঞ্জাবে বোতামটা লাগা কি ব্যাপার? কি টেনশনে কি এডো ভুলে গেছিস নাকি? কি করবো, টেনশনে ভুলে গেছি, কাজ করছে না ভাই। টাকা কি দিবিন? বাড়িতে খুব কষ্ট করে বলেছি যে এক ভাই টাকা কিছু দিবিন, সন্তানের বিয়ে শাদীটা দিতে পারবো না, দিবেন তো? তুই এইলে টেনশন করিস নি, আমি ভুলে থেছি, গেলে দে দে, সমস্যা নেই। চলো যাই। আমরা তুই যা দেখতে পাচ্ছিস থাক, তুই জিনিস আছে থাক। চেনা চেনা তো লাগছে, না চিনতে পারছি না। চিনতে পারছিস নি? আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি একটু তার সাথে কথা বলে আসবি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর বাবা, কেমন করি? ওই যে চাচা, আমি ফোন করে শুনুন আপনি, যে একজন খুব বিপদে পড়েছে, আর পেটে বিয়ে দেওয়া লাগবে, অল্প অবস্থা খারাপ, বিয়ে দিতে পারছে না, তো কিছু সাহায্য করা লাগতো, সাথে নিয়ে আইছি। তো কি দেখবো আপনার কাছে? এ বাপু, এত ওইটি না, তুই তো ভালো করেই জানিস, আমি মানুষের সাহায্য টাহায্য তো করিনি। ওই সাহায্য করা আমার দ্বারা হয় না। হ্যাঁ, এটি বলতে পারিস যে আমি মানুষের মেলা উপকার করি, উপকার পরোপকারী লোক আমি। তে তা জানিস তো আমি ওই কিভাবে মানুষের উপকার করি, ওই লাইন তো জানা আছে তোর নাকি? ও চাচা, তা তো জানি, আমি ওই এটির লেগেই আইছি। না চাচা, আমি বাড়িতে ভাত খাইছি, আপনি হয়েছে? তে ডাক ডাক ডাক, আমার এবার সময় খুবই কম। ওই জায়গার ডেট বুঝিস তো, ব্যস্ত মানুষ। ডাক ডাক। ওই কালাম ভাই, ওই কালাম ভাই, এদিকে ভাই, এদিকে। সালাম আলাইকুম। এই না কেডা? হ্যাঁ চাচা, এই ভাইয়ের লেগে আইছি আপনার কাছে। ও, ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, কি সমস্যা তোমার? এই যে বললো আমার ভ্যাসি হ্যাঁ, তা খুব টেনশনে আছো বলে আমার সব খুলে বলো, খুলে বলো। কিছু লুকায় না আমার থেকে, আমি তোমার চাষা।
ও ভাঙ্গে বলো তোমার পিটির দিয়ে আপনার কাছে কয় টাকা লাগবে না লাগবে, তুমি ঠিক হিসাব করে বলো, না তো পয়সা দেবে বুঝতে পারবে না। আমি কিন্তু ওই চাচা কি করে যে বলি, ওই গরিব মানুষ, বিয়া শাদী আইছে, এখন কিভাবে দিব ঠিক পাচ্ছি না। বাড়ি আলির অনেক অত্যাচার, চাষপাতি ধরেন কিছু করতে পারেনি। এখন কিছু টাকা পয়সা লাগবে, এই কারণে আপনার কাছে আসা। আপনি যদি কিছু টাকা পয়সা আমাকে দিতেন তাহলে আমার একটু বড় উপকার হতো। হ্যাঁ ব্যক্তি, আমি তো পরোপকারী লোক, কঠিন পরোপকারী লোক আমি। আমার এটা তো সেই সব কঠিন বাপ দাদা আমল থেকে চলে আসছে, ছোটকাল থেকে ধরো বাপ দাদা শিখাইছে মানুষের উপকার করবো। তা আমি এইসব পদবিটা ধরে রাখছি বুঝলে, আমি উপকার করি, কিন্তু তোমার উপকার করবো ঠিক আছে, কিন্তু কত লাগবে না লাগবে সে বিষয়ে তো কিছু বুঝলে না। আর ওটা মনে হয় সব তোমার বলছে তাই না? হ্যাঁ, তাহলে ওইভাবে দেখো কি হয় না হয়। যা লাগে চাচার থেকে চাও, একবারে মাটির মানুষ চাচা আমার, মানে ভালো, এর থেকে ভালো লোকই হয় না। চাচা, বেশি টাকা তো লাগবে না, আর বেশি টাকা নিলে তো বিয়াও লাগবে। বিয়া পার ক্ষেত্রে 1,050 টাকা দিলেই হবে। হ্যাঁ মাসে 50,000 লাগবে? নিয়ম কানুন তো মনে হয় সব জানিস নাকি? ভেবে চিন্তে টাকাটা চালু তো। ওই নিয়ম কানুন একটু বুঝলি দে। ওই আমরা ধরেন যে 50,000-এ 70,000 লি এক মাসে, আর যদি ওই মাস পার হয়ে যায় তাহলে আর 2-3 হাজার টাকা ধরাই দিই। এবার পারবেন কি? পারলে বলেন। 70,000 এক মাসে? 70,000! আল্লাহ, কি যে একটা বিপদে পড়েছি, কিভাবে উঠবো? তুমি তো সব দেখছো, কিভাবে সন্তানের বিয়েটা পার করছো। একটা বিপদে পড়ে গেছি, যেভাবে একটু দুর্ভাগ্য হইতে হবে, কিছু করার নাই। আচ্ছা, ঠিক আছে, আমি সময় মতো আপনাকে টাকা 70,000 পৌঁছায় দিব। আমার এই উপকারটা করে। হ্যাঁ, তোমার মুখটা দেখি খুবই মায়া লাগে, মায়াবী চেহারা। তে ওই যা যা টাকাটা কাছে তো নাই, ওই যা লিয়ে আসি সুন্দর করে 50,000 টাকা বোঝা খাতা কলমে দিবে। গরিব মানুষ, ওই তুষকের তলে আজ ওই যা গেলে ওই জায়গা থেকে লিয়ে আসি দিবি আমাকে। তোমার দেখি খুব মায়া হয় আমার। তা ভাবছি তোমরা গরিব মানুষ, আমার আল্লাহ টাকা পয়সা ধরো আমাকে দিছে, হ্যাঁ আমাকে তো কিছু উপকার তো করা লাগে। উপকার না করলে তো আমিও আল্লাহর কাছে দায়ী থাকি, আমিও আল্লাহর কাজই করছি। তোমরা খারাপ কিছু মনে করো না যে টেকাটা যে তোমার একদিনও এটি মাথাতে রাখবে। আচ্ছা আচ্ছা, আপনি যে আমার উপকারটা করলেন, আমি কোনো দিন ভুলবো না। আমার অনেক বড় একটা উপকার করলেন। আসছি তোমার টেকাতে দিনও সময় মতো পৌঁছা দিও, তাহলে এই তাছাড়া ডাক, যে কোনো বিপদ আপদ যাই কিছু হোক তোমার তাছাড় পাশে পাবে, সময় মতো পাঠাবে বুঝলে। যাও, হ্যাঁ টেকাটা দিলে ভাইস্তি, যাও আর সময় মতো আমার সাথে দেখা করো। আচ্ছা আমার অল টাইম পাশে পাবে। ঠিক আছে, আসি হ্যাঁ। আচ্ছা, যাও যাও, সময় মতো আমি গেলে টাকাটা দিয়ে দিও আচ্ছা। আমার হাতে। ছেলেটা আসলে খুব ভালো, নম্র ভদ্র, খুব ভদ্র। আহ, চ আমরা ওই বাগানটা থেকে ঘুরে আসি। এরকম লোকে টাকা ভদ্র না, আর 2 নম্বরই করবে না আমার। জীবনে আমি পাগল হয়ে যাই নিজেই থাকলে, বুঝলো? দুনিয়াতে বিশ্বাস করবো তে করবো টাকা,
এত সুন্দর ব্যবহার, নম্র ভদ্র, মুখটা দেখেছিল, মুখটা আহ, এত সুন্দর মায়াবী চেহারা গো। ওই দেখি তো আমি মনটা আমার গলি গেছিল আরো বেশি। জীবনে বিশ্বাস করবো তুই করবো কাকে এই দুনিয়াটাতে? ভুল তো ভাই, তুই ভুল, তুই ভুল। হ চাচা, একবারে মায়াবী চেহারা গো ছেলেটা। ওই আমাকে বললেন, আমি দৌড় মেরে যাবার থেকে টেকাটা লিয়ে এসে দিন। তুই কি এই কাজ করবি আমরা জানতো? আজ 15টা দিন পার হয়ে গেল। দেখ তুই ভাব, 1 মাস কেড়ে আমরা টাইম দিই, সেই জায়গাতে মায়াবী চেহারা, কিরম কথাবার্তা, নম্র ভদ্র, কি সুন্দর ব্যবহার। ব্যবহারটা দেখে আমার মনে থেকে না, আমার নিজের তরফ থেকে না আরো 15টার জন্য বেশি সময় দিন আমি। এ গরিব মানুষ হয়তো বা একটু ঝামেলাতে পড়েছে, যেভাবে বুঝলো এমন আইসি দেখ, একটু মুখের দেখাটা পর্যন্ত করলো না রে। ওই চাচা টেনশন নাই, এসে তো 3 মাথাতে দাঁড়াইছি, হ্যাঁ। যাবেন কোন পাতি? যাইতে গতি আমি ওইটি দেখার লাগি তো 3 রাস্তাতে এসে দাঁড়াইছি। বাড়ির তো ওই যাবি, আসবি তো, কোন পাত দিয়ে বাড়াচ্ছে আর কোন পাত দিয়ে যাচ্ছে অডিও দেখছি আর হ চাচা, তুই তো হাসি মেরে জানে না থাকে। ধর আমি কি জিনিস। এটা পান খান আপনি, আমি দেখছি হ, হ। কোন পাতে আসছে। মন মেজাজ আবার গরম হয়ে যাচ্ছে, একটা পান মুখে না দিলে হবে নি। দেখ দেখ দেখ, ভালো করে দেখ। রে, চার ভয়ে পোলা পোলা বেড়াচ্ছি, এবার সামনে কিভাবে যে বোঝাবো নি, ঠিক তো ম্যানেজ করতে পারেনি। চাই দেখি, দেখে রেখে বলি ম্যানেজ দেখি আর তো করার। তো আসছেও না। আচ্ছা, তো এই, দেখি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শুনে যা, শুনে যা। চাচা আপনার কাছে আসছি তো, ভালো তা, আমার কাছে আসছিল কথা না? হ্যাঁ, তা ভালো আছো? চাচা আছি, আল্লাহ রাখছে মোটামুটি। তা বেশি বিটির বিয়ার শাদী পার হইলো, কিরম ভাবে দিলে? ভালোই। তা যদি সবকিছু ঠিকঠাক থাকে, তা বাবা আমার সাথে তো তুমি দেখা সাক্ষাৎ করছো না, এটা কি তোমার উচিত হচ্ছে? সে কথাটা বলো আমার। দেখা সাক্ষাৎ তো করবোই, মনের ভিতরে আছে, যেহেতু উপকার করেছেন আর কোনোভাবে ম্যানেজ করতে পারিনি, আমাকে আর কয়েকটা দিন সময় দেন চাচা। আপনার টাকা আমি শোধ করে দেবো, আপনি যা হয় আমি শোধ করে দেবো, আমাকে আর কয়েকটা দিন সময় দেন চাচা। আহা, এই চেহারাটাই ছিল না? এত সুন্দর মায়ার চেহারা, কি সুন্দর সওয়াল, আর আমার সাথে 2 নাম্বারই। তোমার কিন্তু ভাইকে আমি বলি শুনে একটা কথা, তুমি কি নলেজের লিখছিলে? আমি কিন্তু বলি শুনো ভাইকে, আর যাই হোক যে টাকাটা তোমাকে দিচ্ছি, টাইম মতো আমার সাথে দেখা করো। তুমি কি করিছো টাইম মতো? তারপরেও তোমার এই মায়াবী চেহারাটা দেখি আমার তরফ থেকে, নিজের তরফ থেকে, আমাকে ইও কিন্তু বলেছিল, আমি ওর কথা শুনিনি, নিজের তরফ থেকে তোমাকে আরো 15টা দিন টাইম আমি বেশি দিছি। তুমি তাও আমার সাথে দেখা করনি। আমার ধরো আমার বাড়ির থেকে এতখানি রাস্তা আসে তোমাকে খুঁজি বেড়ানি লাগিছে, তার মানে বুঝতে পারছো টেকা আমি নালে যাবো না রে বাবা। চাচা, টেকা কিন্তু আজকেই নিতে হবে। লিবো আর টেনশন করছিস কেন? তে বাবা তুমি টেনশন করো না, টেকা তোমাকে দিয়ে যাওয়া লাগবে। চাচা আমি খুব অপরাধী নিজেকে মনে করছি চাচা, আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আমি আর এরকম ভুল হবে না। আমি কোনোভাবে মেলা চেষ্টা করেছি আপনি টাকাটা ঘুরা দেওয়ার জন্য, আপনি আমার বড় উপকার করেছেন, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। আমার একটাবার কয়েকটা দিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দিব। ওই সময় তোমার হবে না, আমার মন তোর এই মাসুম চেহারা তার গলবে না। এই সুরা টেকাটা চারটা নিলে তো, হ্যাঁ, হ্যাঁ, আমার হাতে আপনারা- টাইম খুব শর্ট। বেগাড়া বেগাড়া, টেকাটা তাড়াতাড়ি বের করতো। কি চেহারা করছে, কি চেহারা করছে? আপনার নরম মন আবার গলি যায় না দেন। দাও দাও টেকাটা দাও। এই সুরা তুই কি যাচ্ছ, জলে টেকাটা লে তোর থেকে। দাও দাও, আমি চাচা, চাচা দাও টেকা দাও। আমার না রে, কয়েকটা দিন সময় দিন চাচা, কয়েকটা দিন।
কয়েকটা দিন সময় দেন, আমার আমি দিয়ে দিব, আমি আরে পয়সা দিতে আমি পারবে। দিয়ে দিব। চাচা আমাকে আর কয়েকটা দিন সময় দেন চাচা। না না, কোনো সময় তোমার কিছু হবে না, আজকেই টাকা দিতে হবে, কোনো ছাড় নাই। আমি তো বলছি আমি টাকা দিয়ে দিব, আমাকে কয়েকটা দিন সময় দেন ভাই, না রে, কয়েকটা দিন। না না, আজকেই টাকা দিতে হবে, কোনো ছাড় নাই। মেলা দেখেছি ওরকম কতজন আসি বলে যে ভাই আজ দিয়ে দিব কাল দিয়ে দিব, এর মানে কি সব লাখ ছেড়ে দিতে হবে নাকি? টাকা আর দাও তো, টাকা পাকার। এরকম করুন না ভাই, আর কয়েকটা দিন সময় দেন। আমি তো বলছি আমি 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 দিয়ে দিব, আপনি দিয়ে দিব, সব দিয়ে দিব। ভাল লাগে, দাও টাকা পাকার। না, এই যে এতদিন বছর হয়ে গেল তুই আমার সাথে ঠেকি কিছু শিখতে পারলু নি। এত কি রে, এত কি? আর কোলার ধর ধরিলি সব দেখছ, আর বাড়ি আর বাড়ির গ্যাসকে দাঁড়ক দিব দিয়ে ওর বাড়িতে তুই খবর দে এদের এই একটা কিন্তু টাকা পয়সা লিছিল, লি টাকা দিচ্ছে না কো। আর বাড়ির টাইম কি করে পারবি, আকাশি টাকা দিলি সুরা তারপরে বাড়ি চলে যাবি। অত কাহিনী করিস নি। ধর 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 সর 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 ভাই এই, সর সর। চাচা, আর আর কয়েকটা দিন, আমি তো বলছি আমি দিয়ে দিব চাচা। যা 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 আগে হাট। চাচা আমি দিয়ে দিব হ্যাঁ যা চাচা। যা আগে যা। কোনো কথা সুমেন্দি সালপালেরা এরকম ভাবে দিব না, এটা তো আমার বিজনেস। এই বিজনেসে এরকম ভাবে কত জনের থেকে আমার টেকা তোলা লাগিছে, এই সবই যদি আমি না শিখে রাখি তাহলে কি শিখবো রে? এই ধরে হাঁটা জীবনে এইসব সালপালের থেকে টেকা তুলতে আমার কাছে লাগে গো, কষ্ট করে তোরা কি শিখাবো একদিন করে।